তাই হাঁপিটা বললো যে হাঁপিটা তাহলে ডিম পাততে পাততে মরে গেল কেমন করে? তোরা যে কি বলিস সত্যি মানে হাঁপিটার কথা শুনে তোরা আমার মাথাটা খাইয়ে দিবি। হ্যাঁ বললো তো, তার হাঁপিটা একে ডাকে। তারা এই হাঁপিটা কোথায়? এই যে ওই দিক দেখছি। কান ধরে নিয়ে কান ধরে আনবি, কান ধরে এই ছোট তুই যা তো, তুই ধরে নিয়ে হাঁপিটারে মেরে ফাটিয়ে ফেলবো। স্যার হাঁপিটা হ্যাঁ বলুন স্যার। তুই কি বলেছিস? আমার মনে নাকি ডিম পাল্টাকে মারা গিয়েছে। না স্যার মিথ্যা কথা বলছেন। আর তো চুপ হবি মিথ্যে কথা কর টাকা পয়সা না। স্যার আমি তা বলিনি। আবার আমি বলেছি স্যার যখন স্কুলে আসি হ্যাঁ আপনাদের বাড়ির দরজা দিয়ে আসতে হয়। ওই স্যার আপনার বাড়িতে হইচই শুনলাম নাকি আপনার দুটো মামা এসেছে। তো আপনার মা মনে মনে চিন্তা করছে অনেকদিন পর আমার দুটো ভাই এলো। আমার বাড়িতে দুটো মামা এসেছে, তুই কি করে জানলি? ওই যে আমি শুনলাম আপনার দরজার সামনে দিয়ে আসতে আমি শুনলাম। হ্যাঁ তাই আপনার মা ভাবছে যে অনেকদিন পর আমার দুটো ভাই এলো, তো এই ডাল ভাত রান্না করেছি কিভাবে খেতে দিব। স্যার আপনাদের তো 2 কোঠা ঘর, স্যার মুরগি বসেন মুরগি, তাই তো ওই 2 কোঠার উপর আপনাদের মুরগি ডিম পারে। হ্যাঁ আপনার মা ওই 2 কোঠা থেকে ডিম পেরে এনে আপনার মামাদের অমলেট করে দিল। তাই বলেছি স্যার মাস্টার মশাইয়ের মা ডিম পেরে মামারা এসেছে। বলছি মামারা আমার মা গিয়েছিল ওই 2 কোঠার মধ্যে ওই মুরগি ডিম আনতে। হ্যাঁ ডিম নিয়ে এসে বাড়িতে কি বললো জানিস? কি বললো? ডিম তো অমলেট করবো, হ্যাঁ এখন তো তেল নেই। হ্যাঁ তেল কোথায় পাবো? হ্যাঁ তাই আমার মা বলেছিল ওই একটু মরে যেতে হবে তেল আনতে। ওটাই তোদের বলেছিলাম, তোরা উল্টা বুঝে নিল। সত্যি হাবিটার তো বুদ্ধি আছে। মাস্টার মশাই এটা কি হলো জানিস? একদম হাবিটার সত্যি বলেছে, কারণ তোরা শুনতে ভুল করেছিস। হাবিটার যেটা বলেছে সত্যি কথা বলেছে। ও তাহলে সরি মাস্টার মশাই। আমার মা মরেনি, আমার মা গিয়েছিল মরে ওই তেল আনতে। ঠিক আছে ভুল হয়ে গেছে মাস্টার মশাই। তবে হাবিটার তবে এখন নাম পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এই বসে যা। আগে নাম প্রেজেন্ট করবেন, কি করবে? জাতীয় সঙ্গীত হবে না না আমাদের? আজকে এই টাইম নেই, মানে বেলা চলে গেছে। তাড়াতাড়ি করে স্যার, তাড়াতাড়ি করে দাঁড়াও, নাম পেজের হয়ে গেছে মনে করো, এখন পড়াটা কেন নাম প্রেজেন্ট হয়ে গেল স্যার? নাম প্রেজেন্ট হয়ে গেল, নাম পেজেন্ট করে দেবো। তো নাম প্রেজেন্ট করবেন না? সত্য কাণ্ড। ঠিক আছে, কে আছে না আছে আপনি কেমন করে জানলেন? কি হলো মাস্টার মশাই? বলুন স্যার। হাবিটার হ্যাঁ স্যার। আর বলিস না, একদম আমার বাড়িতে মামা এসেছে, তাই ওদের তাড়াতাড়ি আসতে হবে না। ওই পেনটা ছেড়ে এসেছি বাবা, তুই একটু পেনটা দে না। দেখো কি করবো, পেনটা নিতে ছাড়বে। ঠিক আছে স্যার, ছেড়ে এসেছেন। আরে এই পেনটা তবে ছাত্র মানে তুই আমাকে অপমান করছিস? অপমান স্যার, আপনি তো বলছেন পেনটা দে, পেনটা দে। আরে পেন মানে তুই বুঝিস না। তবে আরে কলম কলম নেবে বলবে তো যে কলমটা দে, পেন দে, পেন দে করছে। কলম তুই আমাকে জেলে খাবি। আর ভাইয়া একদম সুন্দরভাবে পড়াশোনা করবি, ডিস্টার্ব করবি না। এই প্রেজেন্ট করে। হ্যাঁ স্যার, নাম পেন করে। মামনি সরকার এস স্যার।
রুমা রায়, হামিদা, পেছন সর! পেছন সর! আমি বললাম ভালো করে বলতে কি বললি? পেছন সর! প্রেজেন্ট স্যার। হ্যাঁ সব প্রেজেন্ট স্যার। তোকে এত করে শিখাই মানে কি বলবো আর। যাই হোক, এই পড়া ও পড়া দিয়েছে মাস্টারমশাই। দিয়েছে। হ্যাঁ, হাফ লিটার পড়া দিয়েছে। পায়খানা করতে যাবো। পায়খানা করতে যেতে দিব না তো, আমি হাফ লিটার পড়াশোনা দিব করব। না, তুই এখানেই থাকবি, আমরা আগে পড়া দিব তারপরে যাবি। এখানে পারবো। জি জি জি। বললাম কি এই যে স্কুলের পিছনে পায়খানা রয়েছে, ওখানে গিয়ে নেত্রীর পা টাঙানো রয়েছে। ঠিক আছে এখানে ঘুরবো। হ্যাঁ, ওখানে যাও। কোথাও যাবি না। মাস্টারমশাই, পরে তোর পরে পরে। হাফ লিটার পড়া দিয়েছে আমার। এই পড়া দে বাবা। কত? করতে বলো, হ্যাঁ। হ্যাঁ, ডাব্বার উপরে ডাব্বা রে ভাই, ডাব্বার উপরে ডাব্বা, ডাব্বার উপরে ডাব্বা রে ভাই, ডাব্বার উপরে ডাব্বা। আমার পেটে বাচ্চা এলে হাফ লিটার কি বলবে ডাব্বা? বাবা হতে পারি আর না পারি এত কথা হইলাম। তোকে এই পড়া কে দিয়েছে? ও তো হাফ লিটার। হাবিটা দিয়েছে। হ্যাঁ মাস্টারমশাই, হাফ লিটার দিয়েছে। আমাকেও দিয়েছে, ওকেও দিয়েছে, সবার পড়াশোনা সবাইকে দিয়েছে আমাদের। আমাকেও দিয়েছে। আর বল দেখি তুমি বড় বল দেখি। তাড়াতাড়ি বল। আমি যখন রাখতে বসি চোখে লাগে ধোঁয়া, আমার চোখ ভালো হবে মাস্টারমশাই যদি যায় চুমা। তোকে এই পড়াটা দিয়েছে? আপনি দেন? হাবিটার। হ্যাঁ তোকে হাবিটার পড়া দিয়েছে? হ্যাঁ। এই হাবিটার মাথাটা আমার খেয়ে নেবে। মাস্টারমশাই, এই, তাড়াতাড়ি বল। আমাকেও পড়া দিয়েছে, কি পড়া দিয়েছে? আমাকেও ওই একই পড়া দিয়েছে। কি পড়া আছে পড়া? তাই শোনা কেমন? হ্যাঁ। ওরে আতা গাছি ডালিমে টিয়া পাখি ডালিমে গাছে সাপ, আতার গাছে লতা পাখি ডালিমে গাছে সাপ, মাস্টার মশাই ভালোবাসে কি করবে আমার বাপ। সত্যি তো স্কুলে গিয়ে যদি মাস্টারকে ভালোবাসি তো আমি জানতে পারবো। ঘটনার বাবা বাড়ি পড়া কে দিয়েছে? ওই যে হাফ লিটার, হাবিটার। হাফ লিটার, কান ধরে নিয়ে তো। ওই হাফ লিটার। আজ এরা মাস্টার মশাই দুটো করে দিন দিত, দিন দিলে দুটো করে। সত্যি বলছি। সত্যি যা যা মাস্টারের সামনে যা। এক পড়া কে দিয়েছে? স্যার ওরা পড়তে পারছিল না তাই না শিখিয়ে দিয়েছি স্যার। নাকি কেমন লাগে রে দেখি হাফ লিটার। তুই এত দুষ্ট হয়েছিস? তুই তো নিজে পড়বি না, এখন পড়তেও দিবি না। স্যার আমার পরামর্শ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলতে গে। বলুন স্যার। এটাকে এই যে উল্টো পাল্টা পড়া কে দিয়েছে? স্যার হ্যাঁ, আপনি বুঝতে পারেননি? বলবো বল। স্যার ডেলি আমরা স্কুলে আসি, হ্যাঁ। ওরা সকলে পড়া দেয়, আমি পড়তে পারি না, আপনি আমাকে মারেন, ওরা তখন কেমন হাসে স্যার। হ্যাঁ, ঠিক 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 হাসে। তাই তো আজকে আমি সুযোগ পেয়েছি, তাই মনে মনে ভাবছি যে আজকে এতে করে আমি পড়া দেবো যেন মাস্টার মশাই ওদের মারে আর আমি করে হাসি। একটু পড়াটা কর, তো পড়াটা কর। আমার মাস্টার মশাই স্কুলে আছো কি? ও মাস্টার মশাই পড়াটা পড়াটা কাজে নয়। আরে আকাশে গিয়ে ব্যাগ করেছে সূর্য গেছে পথে, আকাশে গিয়ে ব্যাগ করেছে সূর্য গেছে পথে, টুকু গেছে কালানিতে পদ্মা ডিগির ঘাটে, পদ্মা ডিগির কালো জল হরে লোকের ফুল, হাতের নিচে তুলছে কুকুর কাছে ভরা চুল। সুন্দর সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাস্টারমশাই কে যেন ডাকছে বাইরে। মাস্টার মশাই স্কুলে কি রয়েছো তুমি? হ্যাঁ, ও মন্ত্রী মশাই। মাস্টার মশাই হ্যাঁ, এসো। আপনার কাছে আমি এসেছি। বসে মন্ত্রী মশাই। না, না, বসতে হবে না। হ্যাঁ। আমার দাদু ভাইকে ভর্তি করার জন্য। ও তোমার দাদু ভাইকে হ্যাঁ এই স্কুলে তুমি ভর্তি করবে, তাই না? হ্যাঁ এই পাঠশালায় ভর্তি করা। এত সুন্দর কথা। চল তাহলে তাই তো। এই হাবিদার, স্যার দাঁড়া।
চুপ করে তোর জায়গায় বলবি। আরে কথা হচ্ছে না এখানে। ঠিক আছে স্যার, আপনি কথা বলুন না, আমরা বসে। তবে তোমার দাদু ভাইকে হ্যাঁ তুমি এই স্কুলে ভর্তি করো। হ্যাঁ হ্যাঁ এই ভর্তি ফিস লেগেছে, পয়সা এনেছো? হ্যাঁ, সব কিছু এনেছি। ঠিক আছে, তবে দাদু ভাইয়ের নাম কি? নাম হচ্ছিল দুর্লভ লক্ষিন্দর সদাগর। দুর্লভ লক্ষিন্দর সদাগর। আমি খাতা দিয়ে ইন্টি করে নিলাম। মাস্টারমশাই, হ্যাঁ, আমি একটি কথা ভুলে গেছি মাস্টারমশাই। কি কথা? আজকে আমাদের বাড়ি না সত্যনারায়ণের পুজো, হ্যাঁ। তাই মা তাড়াতাড়ি ছুটি নিয়ে যেতে বলেছে ও বাড়ি। আমি তো ভুলে গিয়েছি। আসার সময় তোমার মা বলেছে আমার মেয়েটাকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে তাহলে আমি আসি মাস্টারমশাই। হ্যাঁ মা। কিন্তু মাস্টারমশাই আপনি কিন্তু যাবেন প্রসাদ খেতে। হ্যাঁ অবশ্যই আচ্ছা। অবশ্যই অবশ্যই। ও দিদি ভাই, দাদু, সত্যনারায়ণ পূজা না করলে কি চলে না? না দাদু, কেন? তাহলেই না সংসারে অমঙ্গল হয়। ও তাই নাকি? হ্যাঁ, বাবা মা বলেছে। ঠিক আছে। তুমি প্রসাদ খেতে যেও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সোনালি মিতালি তোমরা সবাই যাস কেমন? যাই হোক, আমাকে তো বললি না, একটা চুম্মা দে রে। ওকে মশাই, হ্যাঁ বলুন মাস্টার সাহেব। তবে আমি ভর্তি করে নিয়ে নিলাম। হ্যাঁ আপনি এখন আসতে পারেন। হ্যাঁ আচ্ছা দাদু ভাই, তো দাদু এই পাঠশালায় তোকে আমি ভর্তি করে দিলাম। মাস্টার মশাই যা যা বলবে তুই অক্ষরে অক্ষরে পালন করবি কিন্তু। বেশ দাদু ভাই, আগামী মায়ের কথা অনুযায়ী এই পাঠশালার গুরুদেব নাকি আজ পিতার সমতুল্য হয়। হ্যাঁ, তাই আমি এই পাঠশালায় সর্বপ্রথম প্রবেশ করে আজ আমার ওই গুরুদেবকে আমি প্রণাম করতে চাই। ঠিক আছে দাদু ভাই। ওগো গুরুদেব মহাশয়, আজ আমি সর্বপ্রথমে আজ পিতা সিংহাসনে আপনাকে বসিয়ে আজ তোমার রান্না চরণে আমি প্রণাম করতে চাই গুরুদেব। আশীর্বাদ করি লক্ষিন্দর, তুমি সুশিক্ষিত হও। তাই তো হাবিব ভাই? হ্যাঁ বলুন স্যার। আজকে আমি কি বলি? হ্যাঁ বলুন স্যার। যেহেতু আজকে নতুন ছাত্র ভর্তি হয়েছে, শুধু জাতীয় সঙ্গীত হবে আর আজকে স্কুল ছুটি দিয়ে দেবো। স্যার, জাতীয় সঙ্গীত তো অন্যদিন করা যাবে। আপনি মৌখিকটা নেবেন না, কয়দিন পর পরীক্ষা। মৌখিক? হ্যাঁ ওহো, আচ্ছা ঠিক আছে, এই মৌখিক পরীক্ষাটা একটু বল। স্যার, আপনি বল প্রশ্নটা ধরুন, তাহলে তো বলবো। আজকে বলবো এটাই ঘর বরণ করতে দিই। ও শোনেন স্যার, আপনি হয়তো ভুলে গেছেন, এইটাই বলতে চেয়েছিলেন যে একটি নতুন গ্রামের নতুন গাড়ি, তাই তো? আরে ওটা তো বলবো, হ্যাঁ, বলো, ওটাই শুনবো। তার আগে নতুন গ্রামে নতুন বাড়িতে থাকতে হবে, মানে ঘর একটা। একটা ঘর বানান করবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বানান হলো, ঘর বানান কে পারবে না? স্যার, একটা ঘর আর একটা ঘর, ঘর 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 ঘর। আমি ওই জন্যই প্রথমে তোকে এই ঘর বানা করতে বলেছিলাম। হ্যাঁ। আমি জানি তুই পারবি রে। তাহলে আর একটি মুখী পরীক্ষা পারবি? বলেন তো। ওই একটা গাড়ি, একটা গাড়ি, হ্যাঁ, আর ওই গাড়িতে ওই একটাই পেসেঞ্জার। তারপর তারপর ওই পেসেঞ্জার ওই গাড়িতে গিয়ে আর কোনোদিন ফিরে না। ও স্যার, এটা আমি কেন, আমার যত ছাত্র আছে সবাই বলতে পারবে না? কেউ জানো না? একটি গ্রামে একটি প্যাসেঞ্জার, একটি গাড়ি। এই গাড়ি এক স্টেশনে ছাড়বে, আর ওই এক স্টেশনে যেই দাঁড়াবে ওখানে গিয়ে গাড়িও ফিনিশ, প্যাসেঞ্জারও শেষ। বলেন তো, বলে দিয়েছি। বলেন কাকা, এটা তো একদম সহজ। শোনেন স্যার, আমার কেউ বলতে পারছে না, আমাকে বলতে হবে। শোনেন স্যার, আমাদের একটি গ্রামে, মানে ধরেন যে আমাদের গ্রামে কেউ মারা গেছে, হ্যাঁ কি করি স্যার জানেন? আমরা একটা বাস কাটি। হ্যাঁ বাস কেটে আমরা কি বলি, একটা বাসের দোলনা করি। স্যার, ওই গাড়ির ড্রাইভার হলো চারটি ড্রাইভার, চাকা হলো স্যার 8টা। হ্যাঁ স্যার, 4 জন যখন আমরা হাঁটবো, আমাদের 4 জনের পা 8টা। স্যার, বাড়িতে যখন আমরা ওই মৃতটাকে শোয়ে যখন আমরা ঘাড়ে নিয়ে তুলে যখন আমরা যাব, একদম ওই শ্মশানে গিয়েই কিন্তু থামবো। তার মানে ওখানে গেলে আমার গাড়িও ভিড়, ছাত্র মানে একদম লাস্ট শেষ। ঠিক বলেছি। তোর মাথায় বুদ্ধি আছে, আমি বুদ্ধি থাকবে না? 17 বছর মনে পড়েছি, বাবা মায়ের পয়সা খরচা করে আমার বুদ্ধি থাকবে না? স্যার ঠিক আছে, ছবি দিয়ে দেন। হ্যাঁ আজকে মানে এই স্কুল একদম ছুটি ছুটি ছুটি।